বিরিয়ানি মানেই এক হাঁড়ি ভালোবাসা। যেদিন আমাদের বাসায় এমন বিরিয়ানি রান্না করা হয় সেদিন তো আমি 3 বেলার জায়গায় 4 বেলাও খেয়ে ফেলি। হোক সেটা যে কোনো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কাচ্চি নাকি গরুর মাংসের বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি আমার খুব পছন্দের। আজকে আম্মু বাসায় রান্না করবে গরুর মাংসের বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা মনে হয় অনেক বেশি মজা হয়। এত মজা করে যে রান্না করে আম্মু বলার বাহিরে। আর এই গরুর মাংসের বিরিয়ানিটা মজা হওয়ারও একটা টিপস আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আমি ভিডিওর মধ্যেই বলে দিব যে আসল টিপসটা কি। বিরিয়ানির জন্য এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি রয়েছে। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া, বিভিন্ন ধরনের বাদাম বাটা রয়েছে। এখানে 2 ধরনের বাদাম বাটা রয়েছে, কাজু বাদাম আর কাঠবাদাম, আর দিয়েছি এখানে কিশমিশ বাটা। এই সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিলাম টক দই, বেশ অনেকটা পরিমাণে টক দই দিয়েছি। এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট হতে দেবো 5-6 ঘন্টার জন্য। এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলাও দেওয়া হয়েছে। এটা তারপরে রেস্টে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য, মানে এটা ম্যারিনেট করে 5-6 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি তো এটা সন্ধ্যার সময় ম্যারিনেট করে রেখেছিলাম, তার পরের দিন এসে আম্মু এটা রান্না করছে। গরুর মাংসের বিরিয়ানিতে আসল টেস্ট পাওয়া যায় মূলত এর ম্যারিনেটের কারণে। ম্যারিনেট যতটা ভালোভাবে করা হবে ততটাই কিন্তু মজা হবে এই বিরিয়ানিটা। আর আসল একটা কথা হলো, বিরিয়ানির মধ্যে যদি আলু না হয় তাহলে কিন্তু সেই বিরিয়ানি খাওয়ার মজাই আমি খুঁজে পাই না। আমার কাছে তো বিরিয়ানির মাংসের থেকেও আলুটাই বেশি মজা লাগে। তাই এখানে সবার প্রথমে আম্মু তেল গরম করে নিল, তারপরে দিয়ে দিল বেশ অনেকগুলো আলু। এই আলুর ভিতরে আমি একটু পাকনামি করে ফুড কালার দিয়েছিলাম, যার জন্য আম্মু একটু বকাঝকাও করছিল। আমি তো সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা দিয়েছিলাম, তারপরে দেখলাম যে আসলে ভালো লাগছে না। এখানে আলুগুলো সুন্দর করে ভেজে আম্মু উঠিয়ে নিল, তারপরে এই যে ম্যারিনেট করা মাংসটা সেই তেলের ভিতরে দিয়ে দিল। এবার এটা ভালোভাবে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে একটু পানিও দিয়ে দিল, যে পাত্রের ভিতরে আর কি মাংসটা ম্যারিনেট করা ছিল ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিল, মশলাটাও যাতে এর ভিতরে চলে যায়। মশলাপাতি দিয়ে যেহেতু এটা কষানো হচ্ছে সেহেতু জালটা একটু কম করে দিয়ে এটা কষাতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই খুব কম আঁচ দিয়ে এটা ভালো করে কষাতে হবে। আস্তে আস্তে করে কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন যখন তেলটা উঠে আসবে তখনই কিন্তু এই কষানোটা হয়ে যাবে। এখন আম্মু দিয়ে দিল ভেজে রাখা সেই আলুগুলো। আম্মু একটু চেখে দেখছিল যে সব মশলাপাতি ঠিক আছে নাকি, লবণ কম বেশি আছে নাকি, সবকিছু একদম পারফেক্ট ছিল। এখানে আম্মু একটা কষানো মাংস আমাকে উঠিয়ে দিল। আমি খেতে যেহেতু খুবই গরম ছিল মাংসটা, আমি খেতেই পারছিলাম না, পরে ঠান্ডা করে নিয়ে তাই খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মাংসটা, একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর মাংস কষানো খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন এই বিরিয়ানির ভিতরে এই মাংসগুলো দেয়া হবে, দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। কষানো মাংসটাই যে এত বেশি মজা লাগছিল, আমি তো শুধুই 2-3টা খেয়ে নিয়েছি। গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন নামাইয়া নিল। এখন বিরিয়ানি রান্না করা হবে। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিল চুলার উপর, তারপরে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিল। এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, ডালচিনি আর 2টি এলাচ ফল দিয়ে দিল। এটাও ভালোভাবে ভাজা ভাজা করে নিল। তারপরে দিয়ে দিল চালটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে চালটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে গরম পানি দিতে হবে, অবশ্যই গরম পানি দিতে হবে। তারপরে এখানে 1 বোতল মতো লিকুইড গরুর দুধ দিয়ে দিল। আর এই গরুর দুধ দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যার কারণে এই গরুর দুধটা দিয়েছিল। স্বাদ মতো লবণ দিয়ে দিল, আর দিয়েছিল 2টি তেজপাতা। তারপরে দিয়ে দিল সেই কষানো মাংসটা, আস্তে আস্তে করে কষানো মাংস সবটাই দিয়ে দিল এই ভাতের ভিতরে। এবার এটা নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায়। তারপরে ঢাকনা দিয়ে দিল, দমে রাখতে হবে। রুটি ছাকা তার উপরে এই ভাতটা দমে রেখেছিল যাতে তলটা পুড়ে না যায়, এই জন্য এইভাবে দমে রেখে দিয়েছিল। 10-15 মিনিট দমে রাখার পরেই কিন্তু বিরিয়ানিটা একদম পুরোপুরি হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমি তো একটা প্লেট নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। এখানে প্লেটে করে বিরিয়ানিটা খুলে নিলাম, আর তার সাথে একটা লেবু নিলাম, মাংস নিলাম, আলু নিয়েছি, আর নিলাম সালাদ। বিরিয়ানিতে একটু লেবু চিপে নিচ্ছি, তার সাথে সালাদ, মাংস আর আলু। এটা কিন্তু বেস্ট একটা কম্বিনেশন। আমার কাছে তো এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। লেবুর সাথে বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, এতে সুন্দর একটা স্মেল পাওয়া যায়, আর খেতেও অসম্ভব মজা লাগে। মাংসটা এত বেশি নরম হয়েছিল, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছিল। এটা কষাতে কষাতেই পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল। এখানে আমি একটা আলু ভেঙে নিচ্ছি, আলুটাও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল। আর বিরিয়ানির সাথে আলু না হলে তো চলেই না। বিরিয়ানিটা যে এত বেশি মজা হয়েছিল, আর এই স্মেলটা যে এত বেশি ছিল যে পুরো রান্নাঘরটা ময়ময় করছিল এর ঘ্রাণে। তো ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।